স্প্যাচুলাটি একটু উঠাও। হ্যাঁ, এবার পুরো নাড়া দে। ক্লিয়ার। এই যে দেখেন মুরগির মাংস আমি এখানে ছড়িয়ে দিয়ে দিব। মশলা তো কষিয়ে নিয়েছি। আজকে রোস্টটা মনে হয় আরো মজা হবে আগামীকালের থেকে। এই যে দেখাও, সুন্দর করে ছড়িয়ে দিয়ে দিয়েছি। এবার মশলা যেহেতু কষিয়ে রেখেছি, মশলাটা দিয়ে দিই। অনেক সুন্দর এসেছে কালারটা, জানি না মোবাইলে একজিট কালার আসছে কিনা। দেখেন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিব আবার। এত সুন্দর ফ্লেভার এসেছে গাইস, কি বলবো, আলহামদুলিল্লাহ। তারপরে দিব পাউডার দুধ, না কাটো, একটু লিকুইড দুধ দিব আজকে। দিব এবার গুঁড়া দুধ। দুধ যত দিবেন মনে করবেন যে রোস্টেড টেস্ট আর দিয়ে দিচ্ছি বেড়ে যাবে। এবার ঢাকনা দিয়ে রাখবো, এখন মিক্সড করব না। দেখি রোস্টের কি অবস্থা। নাড়াচাড়া দিই। বেশি তো নাড়া যাবে না, কারণ ভেঙে যাবে আর একটু জাল করবে যেহেতু। অনেক সুন্দর এসেছে কালার, এবং সবচেয়ে বড় কথা স্মেলটা গাইস। একটু বড় কানবো, কাছ থেকে দেখো। উপরে উপরে একটু উপরে উপরে একটু সুগার দিয়ে দিই, যেহেতু ঝাল মিষ্টি রোস্ট। আরেক চামচ। চলেন রোস্টের দেখেন কি অবস্থা। আলু বোখারা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, অল্প আছে আরও কিছুক্ষণ রেখে দিচ্ছি। আবার উপর থেকে একটু ঘি দিব। জানি না মোবাইলে কতটা বোঝা যাচ্ছে, বাট অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর ফ্লেভার অনেক ভালো এসেছে আলহামদুলিল্লাহ। আর না, স্টপ। এই যে দেখেন আমি কাছ থেকে দেখাই, একটু ভুনা ভুনা করে করেছি। দাও ঢাকনা দাও।